আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে একটু দেখাবো এখন যে আমাদের সুনামধন্য একটি মসজিদ, পাগলা মসজিদ, খুবই নামকরা কিশোরগঞ্জ। মসজিদটা একটু দেখাই। সামনে একটা বড় আঙ্গিনা, সবুজ, মনে হচ্ছে সবুজ কার্পেট পাড়া, আসলে কার্পেট না, এটা হলো সবুজ ঘাস। হ্যাঁ, ঘাসের পরই এই হলো এটা পাগলা মসজিদ। পাগলা মসজিদের পাশে অনেক বড় একটা গম্বুজ, উপরে 3টা গম্বুজ। তো দেখায় আপনাদের। মসজিদের চারিপাশে আপনাদেরকে একটু দেখাবো, দেখতে থাকুন। এই মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে একটু দেখায়, দেখতে থাকুন ভিতরের অংশ কেমন। বিশাল অংশ, বিশাল অংশ। মসজিদের পাশেও নামাজের জায়গা করা হয়েছে এই সাইডে। দেখুন, অসাধারণ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো একবারে ভিতরে মসজিদের, এটা হলো ভিতরের অংশ আর কি। ওই যে সামনে একবারে মিম্বার, ওই যে মিম্বার দেখা যাচ্ছে। দেখাই আপনাদেরকে একটু। হলো মসজিদের একবারে ভিতরের অংশ আর কি। ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভিতরে দেখালাম, এখন বের হয়ে যাচ্ছি। এই হলো দ্বিতীয় মসজিদের দ্বিতীয় অংশ আর কি। এই দান বাক্সগুলো, এই দান বাক্সগুলো 4 মাস অন্তর অন্তর খোলা হয়, যেখানে কোটি টাকার উপরে দান পড়ে। এখানে দান পড়ে টাকা পয়সা, সোনা দানা, স্বর্ণের চেন, সব ধরনের এই দান বাক্সে দান পড়ে আর কি। তো যাই হোক, প্রতি 4 মাস অন্তর অন্তর খোলা হয়। কোটি টাকা উপরে ছাড়ায় যায় আর কি দান বাক্সে। এত টাকা পড়েই এই পাগলা মসজিদে, সবই আল্লাহর রহমত আর কি। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভিতর অংশ দেখাইলাম, একটু বাইরের অংশ আপনাদেরকে একটু দেখাই, চলুন দেখি। এই হলো বাইরের অংশ। এই যে বাইরে কি সুন্দর একটি মাঠ, মাঠে শত শত, ঈদের দিন তো শত শত মুসল্লিরা ঘুরে বেড়াইতেছে, হয়তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মুসল্লিরা চলে আসছে, আরও আসতেছে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এখানেই শেষ করলাম পাগলা মসজিদ থেকে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পেজটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।